আসসালামু আলাইকুম। বিশ্বাসঘাতকতা কিন্তু নিজেদের মধ্যেই হয়। নিজের একদম ঘনিষ্ঠ মানুষরাই বিশ্বাসঘাতকতা করে। হতে পারে আপনার হাজব্যান্ড, হতে পারে ভাই, হতে পারে ভাবি, হতে পারে চাচাতো মামাতো ভাই বোন। বিশ্বাসঘাতকতা কিন্তু তারাই করে, বাহিরের কেউ বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা চিনতে পারি না বিশ্বাসঘাতকতাগুলা। আমরা তখনই বুঝতে পারি কে বিশ্বাসঘাতকতা করল, যখন সব কিছু শেষ হয়ে যায়। তখন বিশ্বাসঘাতকতা আমাদের সামনে এসে পড়ে, তাই আমরা চিনতে পারি। কিন্তু বিশ্বাসঘাতকতা চোখের দিকে তাকিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে তো পিছন দিয়ে আপনাকে আঘাত করে, কারণ চোখে চোখে রাখার মতো তার সেই যোগ্যতা এবং তার সে সাহস কোনোটাই তার নেই। তাই সে পিছন দিয়ে আপনাকে আঘাত করে, কারণ পিছন দিকে আঘাত করলে আপনি তাকে দেখতে পারবেন না। সে সেই জন্য পিছন দিয়ে আঘাত করে। কিন্তু সে তো জানে না যে তাকে সাঁতারটা তো আমি শিখিয়েছি, কিন্তু সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। কিন্তু এটা তো ঠিক নয়, এটা হচ্ছে হিংসা। হিংসা এবং বিশ্বাসঘাতকতা কখনো কাউকে উপরে তুলতে পারে না। আপনি যতই যার সাথে হিংসা করেন না কেন, আল্লাহ তাআলা যদি তার পক্ষে থাকে, আপনি কখনো তার কিছুই করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা যাকে চান তাকে উচ্চ মর্যাদা দান করেন, আর যাকে চান না তাকে তিনি কোনো কিছুই দেন না। তো সব কিছু হচ্ছে আল্লাহ পাকের হাতে, আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। তো আমার আজকের ভিডিও এখান থেকেই আমি বিদায় নিলাম, এখান থেকেই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা আমার ফেসবুক থেকে দেখেন, তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো আজকে এখান থেকেই আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।